সম্মানীয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে আবার উপস্থিত বাইতুল মুকদ্দাস ইতিহাসের দ্বিতীয় পর্ব নিয়ে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই বাইতুল মুকদ্দাসকে নিয়ে মুসলমান, ইহুদি, খ্রিস্টান তিনটি ধর্মই প্রতিনিয়ত ঝগড়া করে থাকেন কেন? দ্বিতীয়ত আমরা জানব যে এই বাইতুল মুকদ্দাস কখন থেকে তৈরি হয়েছে, এর প্রেক্ষাপট কি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি বলতে চাই যে এই বাইতুল মুকদ্দাস তৈরি করা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তাই আমি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমাদের প্রথমে জানতে হবে যে এই বাইতুল মুকদ্দাসকে ইহুদিরা কেন এই জায়গাকে বাবরকত মনে করে, এই বাইতুল মুকদ্দাসকে কেন খ্রিস্টানরা বরকতপূর্ণ মনে করে এবং কেন মুসলমানরা সেই প্লেসকে বাবরকত মনে করে। ইহুদিরা বিশ্বাস রাখে যে তাদের উৎপত্তি এই ফিলিস্তিন থেকে হয়েছে এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীকে কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন তখন সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন, তাই তারা এই জায়গাকে বাবরকত মনে করে। অন্যদিকে খ্রিস্টানরা অর্থাৎ ইহুদিরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মস্থান হলো ফিলিস্তিন এবং যখন তাকে সুলিতে চড়ানো হয়েছিল তখন সেই জায়গায় সুলিতে চড়ানো হয়েছিল বলে তাদের বিশ্বাস। এই জন্য তারা এই প্লেসকে, এই জায়গাকে বরকতপূর্ণ মনে করে। আর মুসলমানরা এই বাইতুল মুকদ্দাসকে বাবরকত মনে করে, কারণ সর্বপ্রথম কিবলা হলো মুসলমানদের বাইতুল মুকদ্দাস। এই জন্য মুসলমানরা এই বাইতুল মুকদ্দাসকে বাবরকতপূর্ণ মনে করে। এই জন্যই তিনটি ধর্মই প্রতিনিয়ত এই বাইতুল মুকদ্দাসকে নিয়ে ঝগড়া বিবাদ করে থাকে। আশা করি ক্রমে ক্রমে ভিডিওর মধ্যে সুষ্ঠু ও শুদ্ধভাবে পুরোপুরি বিস্তারিতভাবে বাইতুল মুকদ্দাসের ইতিহাস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা দেখতে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।